রাত্রি, এত বড় একটা ফজিলতপূর্ণ রাত্রি, আল্লাহ পাক এত সংখ্যক মানুষকে মাফ করে দিবে। কিন্তু ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এত বড় একটা গুরুত্বপূর্ণ রাতের ভিতরে আল্লাহ পাক 8 শ্রেণী মানুষদেরকে ক্ষমা করবেন না। কয় শ্রেণী? 8 শ্রেণী লোকদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। 1 নম্বরে বলেছেন, যারা আল্লাহর সাথে শিরিক করে, অংশীদার করে। কি করে? যারা আল্লাহর কাছে শিরিক করে। শিরিকের অর্থ এই নয় যে কালেমা পড়েছে, এরকম না। শিরিক অনেক দিক দিয়ে থাকতে পারে, শিরিকের কোনো শেষ নাই। আপনি আল্লাহ ব্যতীত অন্যের কাছে কোনো কিছু চাওয়াও, এটাও শিরিক। এটাও কি? শিরিক। আমি মাঝে মাঝেই বলে থাকি, কোনো মাজারে গিয়ে, কোনো বাবার কাছে গিয়ে চাওয়া, এটাও কি? শিরিক। একমাত্র যার কিছু প্রয়োজন, সব কিছু চেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য বিশ্বনবী বলেছেন, 1 নম্বরে যারা আল্লাহর সাথে অংশীদার করে তাদের কোনো ক্ষমা নাই। 2 নম্বরে বলেছেন, যারা হিংসুক। আল্লাহ পাক একজনকে নেয়ামত দিয়েছেন, আমাকে দেয় না, এই জন্য আমার অনেক হিংসা লাগে। আল্লাহ পাক এই সমস্ত হিংসুকদেরকে কি করবেন না? ক্ষমা করবেন না। 3 নাম্বার বলেছেন, কোনো মানুষ অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলে তাকে ক্ষমা করবে না। একজন আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করেছে, যার কোনো দোষ নাই, কিন্তু সে অন্যায়ভাবে কি করেছে? হত্যা করেছে। এরপরে 4 নাম্বার বলেছেন, ব্যভিচারিণী মহিলা। যারা স্বামী রেখে অথবা বিবাহ হয় না, তারা অন্য জায়গায় অপর পুরুষের সাথে মিলন করেছে, তাদেরকে বলা হয় ব্যভিচার। কারণ ইসলামের ভিতরে ব্যভিচারের শাস্তি সবচাইতে বেশি ভয়ানক। যদি একজনকে শাস্তি দেওয়া হয়, গোটা পৃথিবীর মধ্যে আর ব্যভিচারে কেউ সাহস পাবে না। ঠিক কিনা? ব্যভিচারিণী মহিলা, স্বামী রেখে অন্যের সাথে পরকীয়া করা, এটা ইসলামের ভিতরে সবচাইতে একটা জঘন্য। এরকম নারীকে কোনো প্রকার আল্লাহ ক্ষমা করবেন না। এরপরে বলেছেন 5 নাম্বার, আত্মীয়তা ছিন্নকারী। যারা ইসলামের শরিয়ার আইন ব্যতীত, ইসলামের রীতিনীতি ছাড়া যদি কেউ খামা যদি আত্মীয়তার সঙ্গে সম্পর্ক না রাখে, আল্লাহ তাদের ক্ষমা করবে না। এরপরে বলেছেন, যারা টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পরে। কি পরে? টাকনুর নিচে যারা লুঙ্গি প্যান্ট, পুরুষ সে টাকনুর নিচে প্যান্ট পরে, লুঙ্গি পরে। বর্তমানে এটা একটা স্টাইল বের হয়েছে। কি হয়েছে? স্টাইল। কিছু কিছু মানুষ এমনভাবে প্যান্ট পরে, লুঙ্গি পরে, সে রাস্তা কুড়ায় নিতেছে। সরকারের আর ঝাড়ুদারের দরকার নাই। অথচ টাকনুর উপরে প্যান্ট পরা পুরুষের এটা একটা সুন্নত, বৈশিষ্ট্য। আর মহিলারা পরবে টাকনুর নিচে। কিন্তু যুগ এখন পরিবর্তন, পুরুষ না টাকনুর নিচে পড়ে আর মহিলারা টাকনুর উপরে পড়ে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি ইজারা ফিন্নার। যেই পুরুষের টাকনুর নিচে প্যান্ট অথবা পায়জামা থাকবে, তার ওই অংশ জাহান্নামে যাবে। আর টাকনুর নিচে এবং প্যান্ট যে থাকবে, ওই অংশর শাস্তি কতটা ভয়ানক, আবু তালেবের জিন্দিগি যারা পড়েছে তারাই একমাত্র জানবে। এই জন্য টাকনুর নিচে যারা প্যান্ট পরবে, পায়জামা পরবে, তাদের কোনো ক্ষমা নাই। এরপরে বলেছেন, যারা পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতার কথা শোনে না, তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। এরপরে বলেছেন, যারা শরাব পানে অভ্যস্ত, মদ পানে অভ্যস্ত। কি পানে? মদ পানে অভ্যস্ত। বর্তমানে মদের বিভিন্ন নাম বের হয়েছে, বিভিন্ন কি নাম বের হয়েছে। এক এক নাম দিয়া মানুষকে মদ খাওয়াইতেছে। আগে খাইতো পুরুষরা, এখন খায় নারীরাও। ঠিক কিনা? নারীরাই এখন সবচেয়ে বেশি মদ খায়। ঢাকার শহর প্রত্যেকটা ভার্সিটির মহিলারা মদ খাইতেছে। এই জন্য যারা মদ খায়, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবে না। কিন্তু হ্যাঁ, আল্লাহ পাক ক্ষমা করবে, শর্ত একটা। সেই শর্তটা হলো, আল্লাহর কাছে খালেস দিলে তওবা করতে হবে যে, আয় আল্লাহ, আমি কোনোদিন আর এরকম পাপাচার করব না। তোমাকে সাক্ষী রেখে আমি এই পাপ থেকে ফিরে আসছি। যদি কেউ খালেস দিলে তওবা করে, আল্লাহ পাক বান্দার সকল গুনাহগুলো মাফ করে দিবেন। খালেস দিলে তওবা করতে হবে। আয় আল্লাহ, আমি আর কোনোদিন নাফরমানি করব না, আমি আর কোনোদিন ব্যভিচারী করব না, আমি আর কোনোদিন অন্যায় করব না, অবিচার করব না, তুমি আমাকে মাফ করে দাও। বিশ্বনবী বলেছেন, ওই বান্দাকেও আল্লাহ ক্ষমা করে দিবেন।
কারণ আল্লাহ পাকের দয়া এবং মায়া সবচাইতে বেশি বড়। সবচাইতে বেশি কি বড়। যেই বান্দা মাপ চায় তাকে মাপ অবশ্যই করবেন। কারণ যেই সমস্ত মানুষ রাষ্ট্রের ভিতরে যারা রাষ্ট্রদ্রোহী, যুদ্ধাপরাধী যেই হোক না কেন, তার ফাঁসির যদি রায় হয়ে থাকে এবং সে যদি রাষ্ট্রপতির কাছে মাপ চায়, তাহলে রাষ্ট্রপতি তাকে মাপ করতে পারে, ঠিক কিনা? ঠিক তেমনিভাবে আল্লাহ, বান্দা গুনাহ করছে, বান্দা যদি আল্লাহর কাছে মাপ চায় তাহলে আল্লাহ মাফ করবেন কিনা? করবেন। আল্লাহ অবশ্যই মাফ করবেন। তাহলে এই রাত্রের ফজিলত অত্যন্ত বেশি। রাত জেগে ইবাদত করাটা মুস্তাহাব, কবর জিয়ারত করা মুস্তাহাব। আপনার কবর জিয়ারত করবেন, মায়ের জন্য, বাবার জন্য কবর জিয়ারত করবেন, এবং 15 তারিখে রোজা রাখা মুস্তাহাব। এখন রাত